বন্ধুরা, সকালবেলা ছাদ বাগানে এলাম। দেখেন এলাচ গাছটা সব শিকড় কেটে কুটিয়ে দেখেন কতগুলো শিকড় বেরিয়েছে। দেখেন গাছটা যে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, কিন্তু গাছের তো কোনো কিছুই হচ্ছে না। তারপরে দেখেন কাল বিকালবেলা এসে পুরো গাছ কেনা, এগুলো তো করতে অনেকটা টাইম লাগে। পাতা পুতা এতগুলো সব কাটলাম। ওই দেখেন মাটিগুলো পুরো একদম শিকড় ভর্তি, মাটিগুলো চেলে নিতে হবে একটুখানি। এই মাটিগুলো সব পরিষ্কার করলাম। এই দেখেন গাছপালাগুলো সব কাটলাম। কাটানোর পরে এই দেখেন গাছগুলো কী অবস্থা মানে হয়েছে দেখেন। তাও দেখেন না ধাক্কার হয়ে মানে এমনভাবে গাছগুলো জড়িয়ে গেছে, মানে একে পরস্পরে পাতাগুলো তো মানে করতে পারছে না, আর অন্য গাছকেও বাড়তে দিচ্ছে না জানেন। তারপরে একে কেন একটু মাটিতে জলের দরকার, জলটা দিলেই তো জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। জল হবে কোথা থেকে? গাছের মধ্যে জল দিলেই সঙ্গে সঙ্গে জলগুলো শুকিয়ে যায়। আর কি আর বলি, কিছু করার মতন মানে থাকে না, সব পাতাগুলো কেমন যেন শুয়ে যাচ্ছে। তারপরে আমি কদিন ধরে ভাবছি এখন বৃষ্টি বর্ষার দিন, এখন এইগুলো কাজ করলে মোটামুটি ভালো হয়। কারণ এই সময় করি আমি, প্রতি বছরই একবার করে দিই। আগে করতাম না, তারপরে একজনের মুখে শুনলাম এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে দেখেন এতখানি শেকড় যদি গাছে থাকে, তা গাছে কী করে গাছটা কীভাবে বাড়বে আপনারাই বলুন। তারপর দেখেন ওই যে মাটি একদম ঝুরঝুরে মাটি, কিন্তু ভালো দিই আমি, ঝুরঝুরে এখনও দিয়েছি আমি, ঝুরঝুরেই মাটি। নিচের দিকটা একটুখানি মাটিটা ভালো দিই, কেন শেকড়টা আমাদের বাইবে তো। তারপর থেকে এইগুলো দিই, মানে ঝুরঝুরে মাটিগুলো দিই, যাতে একে পরস্পরে যাতে না হয়ে যায়, জলটা যাতে প্রবেশ করতে পারে। কিন্তু তাও শেকড়ের জন্য মানে কি আর বলি, একদম মানে শেকড়কে নিয়ে তো পুরো একদম হয়ে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। তারপরে এই এলাম গাছ মানে দেখি একটুখানি একটু ফুল টুল পেরিয়ে দিয়ে আসি। আর এখানে এসে দেখেন একটা ঢ্যাঁড়স, তো আমার রোজই এখন একটা হয়ে গেছে দেখেন, রোজ একটা করে ঢ্যাঁড়স পাই। আর এই যে দেখেন কতগুলো কাঞ্চন ফুল, একটা জবা তুললাম। আর তার মধ্যে দেখেন ফুলে আজকে তো 15 আগস্ট। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ভালো একটা দিন। উপলক্ষে দেখেন আমার ফুলটা কি সুন্দর হয়েছে, বেগুনি ফুলটা দেখছেন, বেগুনি ফুলটা কি সুন্দর হয়েছে, তার মধ্যে জুঁই ফুল আছে। আর তারপরে এই যে থোকা, এই জবাগুলোই দেখেন, এই জবাগুলো এই দেখ কী সুন্দর জবাগুলো হয়েছে। আর এটা তো আছে ঝুমকো জবা, এটা ঝুমকো জবা, তার মধ্যে সাদা, মানে কি পুরো সব রকমের একদম বেগুনি থেকে নিয়ে লাল সাদা, পুরো স্বাধীনতার গোলাপি, মানে কি আর বলি, সব রকম দেখেন ফুলগুলো কী সুন্দর ফুটেছে। দেখে তো